আসসালামু আলাইকুম। আমার প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে অনেক কিছুই মিস করবেন। সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম, আর উঠেই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে একটা আমার পুরনো অভ্যাস আছে, সেটা হলো চা খাওয়া। চা খেয়ে নিলাম, তারপরে চলে গেলাম বারান্দায়। আর বারান্দায় যেয়ে দেখে এত সুন্দর সকালটা দেখাচ্ছে, কি আর বলবো। তাই আর থাকতে পারলাম না, চলে আসলাম। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? সকালটা যদি কোনো সুন্দর কিছু দিয়ে শুরু হয় তাহলে সারা দিনই সুন্দর যাবে। সবার দিনই সুন্দর যাক, অনেক অনেক দোয়া ভালোবাসা। ইনশাল্লাহ সবার দিন ভালো যাবে, সুন্দর কাটবে ইনশাল্লাহ। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আসলে আমার সকাল সকাল ওঠার অভ্যাসটা তেমন একটা নেই, আর আছে যতটুকু আছে অতটুকু টাইমে আমি যেমন সকালবেলা উঠি, ভোর ছটায় উঠি। সকাল মানে আমার ভোর ছটা। তো ভোর ছটায় ওঠার পরে মানে মেয়েকে রেডি করা, মেয়েকে রেডি করে ফ্রেশ ট্রেশ করে ড্রেস ড্রেস পরিয়ে আবার স্কুলে নিয়ে যাওয়া, ঠিক আছে? ওই টাইমটে আর নিজেকে সময় দেওয়ার মতো, সকালের সৌন্দর্য দেখার মতো টাইম হয়ে ওঠে না। তো সেভাবে আর টাইম পাওয়া যায় না। কিন্তু এখন মেয়েটার স্কুল ছুটি আছে, তো স্কুল নেই, সেজন্যে আমার আর ওই স্কুলের টেনশনটা মাথার মধ্যে নেই। আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি। আজকে হঠাৎ করেই মানে আমার ঘুমটা ভেঙে গেল, আর আমি এই সকালের এত সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারছি। সত্যি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই গাছপালা, ঠিক আছে, প্রকৃতির সাথে কথা বলার মজাটাই অন্যরকম। আসলে যারা সকালে উঠেন, সকালে উঠে মসজিদে যায়, আর যারা বাড়িতে থাকেন সকালবেলা উঠেন, ভোরবেলা উঠে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাদের সত্যি তারা সকালের মানে যে সকালের যে সৌন্দর্য, সকালের যে হাওয়া বাতাসটা আছে গায়ে লাগাতে পারে, সৌন্দর্যটা দেখতে পারে। আসলে আমি পারি না, আমার হয়ে ওঠে না। তো যাই হোক, অনেক বকবক করছি, ঠিক আছে। হাহ, জীবন কখন কোথায় যেয়ে থেমে যাবে বা কোথায় যেয়ে শুরু হবে আমরা কেউই জানি না, তাই না? কোনো এক সময় এরকম ছিল, আমি যখন ছোট ছিলাম, গ্রামে গ্রামে যখন আমি ছোট ছিলাম, আসলে বড় তো আমি শহরেই হয়েছি। যখন আমার ছোটোবেলাটা গ্রামে কেটেছে, আমি আমার বাবা মাকে দেখতাম ভোরবেলা উঠে যেত, আর বাবা চলে যেতেন মসজিদে, আর মা সকালে ভোরে নামাজ পড়ে, ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন শরীফ পড়তেন, ঠিক আছে? তো মার সাথে সাথে আমরাও উঠে যেতাম, আর উঠে সেই সকালবেলা চলে যেতাম মাদ্রাসায়। মাদ্রাসায় যেয়ে মানে কি ওই লাইফটাই না অন্যরকম ছিল। এখন আসলে কেমন যেন হয়ে গেছে। মাঝে মধ্যে ইচ্ছে করে, ইস, আবার যদি চলে যেতে পারতাম সেই দিনটায়, সেই সময়টাই ফিরে যেতে পারতাম। কিন্তু সেটা তো আর সম্ভব না। সেটা কি আর সম্ভব? সেটা শুধু কল্পনাই করতে পারবো, বাস্তবে কখনো সম্ভব হবে না। সত্যি কী দিন ছিল, আর এখন কী দিন আসলো। এখনকার দিনে না শান্তি আছে, না মানে সব সময় যেন কেমন একটা অস্থিরতা কাজ করে। আমি মনে করি যে শুধু মনে হয় আমার একাই এরকম লাগে, আসলে না, অনেককেই দেখি। এই যে সোশ্যাল মিডিয়া যখন থেকে অ্যাক্টিভ আছি, মানুষকে দেখছি, ওই মানুষের একই স্ট্যাটাস, একই কথা, ঠিক আছে? ভালো লাগছে না, কেমন লাগছে, জীবনটা কেমন হয়ে গেছে। আগে আমি ভাবতাম কি, মনে হয় আমি একাই এরকম করি, আমার মনে হয় একাই এরকমটা লাগে। আসলে তা না, সবারই কম বেশি, ঠিক আছে, ভালো লাগা খারাপ লাগা আছে। তো সবাই ভালো